আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দেশ বিদেশ টিভি সৈন্যা ভাই বোন বেগুনরে শুকরিয়া। আজ শুক্রবার সেপ্টেম্বর 2 তারিখ 2022 ইয়ান্ত্রিক কানুনের সামনে বাংলা নিউজ পেপারর যোগান্তরের খবর লইরে হাজির হই অনরবাই ইলিয়াস সানিফ নাদাবি। এ খবর ইয়ান বাংলাদেশের তকরিবান পেপারর মধ্যে আসছে। ইয়ান হলে গত হালিয়াইও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমে এই ব্যাপারে হতাবাত্তির হইয়ে আর একজনও নয়াগরিক কোনো রোহিঙ্গারে বাংলাদেশের মধ্যে গলিত দেওয়া নযাইব হইয়ে এই ব্যাপারে বর্মার ভিতরে যে হালত পয়দা হইয়ে খাস করি মন্ডুর মধ্যে যে অতিরিক্ত বর্মার ফৌজি অল আনিয়রে জমা করছে তকরিবান 9,000 পর্যন্ত সেনাবাহিনী অল আনিয়রে বর্মা সরকারে ঠালে রেখে যেড়ে মুসলিম আকসরিয়তি জায়গা হল আছে মুসলমান হলর বিড়া বাড়ি হলের মধ্যে আনিয়রে টালে রেখে তো বিভিন্ন এলাকা হলের মধ্যে তকরিবান সপ্তাহতি কারফিউ লাগাই দিয়ে চলাচল বন্ধ করে ফেললে এটার বা বুটল চলাচল বন্ধ করে ফেললে এবারে বাংলা নিউজের মধ্যে লিখে দেয় নতুন করে রোহিঙ্গা দলের আশঙ্কা আবারও দলে দলে রোহিঙ্গা অল আইব দিয়ে আনার কান ধরা আছে। সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে চলমান সংঘাতের বাহানায় মিয়ানমার কৌশলে রোহিঙ্গাদের রক্ষণ থেকে বিতাড়িত করার অপচেষ্টা চালাচ্ছে। বর্মার সেনাবাহিনীর দিয়ে আরকান আর্মির দরমিয়ানের মধ্যে যে যুদ্ধ হইরে এই বাহানা বর্মার ফৌজি হলে এভাবে হেকমত আপনাইরে রোহিঙ্গা হলরে আরকানত নেলাই বললা আবারও বেশি নাপাক পুষিজগারের বেলি হর। ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামের রোহিঙ্গাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়ার ভিতর রোহিঙ্গা কয়েক গ্রামের মানুষ হলরে নিজের গ্রাম ছাড়ি দিবল্লা ফাড়া ছাড়ি দিবল্লা হুকুম দিয়ে এতে করে আবার বাংলাদেশে রোহিঙ্গা দলের আশঙ্কা করা হচ্ছে। জিয়ানুল্লাহ বাংলাদেশত নয়াগরি রোহিঙ্গা রিফিউজি দেয়ানোর একটা ডর আছে খেয়াল করা যায়। মিয়ানমার সেনাবাহিনী ও আরকান আর্মির সংঘাতের বিষয়ে নজর রাখা বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বর্মা সেনাবাহিনীর আর আরকান আর্মির দরমিয়ানের মধ্যে যে মারামারি ওর ইনর নজর রাখতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার রেপুটের মধ্যে এন্ডেল্লা মালুমাতি আসছে এন্ডেল্লা তথ্য উড়িয়ে এসছে হতাবাত্রিন উড়িয়ে এসছে। সংশ্লিষ্টরা জানান এ বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে নতুন করে অন্তত 2 লাখ রোহিঙ্গা বিতাড়িত হবে আর এসব রোহিঙ্গার বেশিরভাগের গন্তব্য হবে বাংলাদেশ। এতে নতুন করে বাংলাদেশকে আরও সংকটে পড়তে হবে। এ বিষয়ের উপর যারা এক্সপার্টল আছে ইতারা হতা হয়ে দেখি এ বিষয়ের যদি এখন হনকান কার্যকর বেশি মৎস্যের একদম নলইলে ধরামরহন কারবাই নগরলে বলে বর্মার সেনাবাহিনী হলর জুলুমর মুখতায়রে নয়াগরি কমসে কম 2 লাখ পর্যন্ত রোহিঙ্গা গতবারি সারা হইব আর ইতারা এসব রোহিঙ্গা ইনর বেশভাগর ঠিকানা উৎফারে বাংলাদেশ। নতিজার মধ্যে বাংলাদেশ নয়াগরি কিছু সংকটর মশাইল নয়াগরি মুসিবতের শিকার হইব। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ রাখাইনের মন্ডুতে মিয়ানমারের 9,000 সেনা সদস্য অবস্থান করছে। গোয়েন্দা হলর রেপুটের মধ্যে আরও হতা হয়ে দেয় তো রোহিঙ্গা হলর গ্রাম হলর মধ্যে যেড়ে মুসলমান হল বেশ আছে মন্ডু এলাকার এই গ্রাম হলের মধ্যে বর্মার 9,000 পর্যন্ত বর্মার ফৌজি হল আছে। রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ অন্য এলাকাগুলোতেও বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে, তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে 13 আগস্ট সন্ধ্যা থেকে মন্ডুতে রোহিঙ্গাদের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্য অন্য জায়গাগুলোর মধ্যে যেড়ে রোহিঙ্গা হল বেশ থাকে এন্ডিলা জায়গাগুলোর মধ্যে তো ফৌজি হল সেনা সদস্য হল মোতায়েন করে দিয়ে আর ইতারা এন্ডিলা যুদ্ধর প্রস্তুতি লড়বেলি হল
আগস্ট মাসের 13 তারিখ লতি মন্ডুর মধ্যে কারফিউ নাফিজ করছে। এদিকে সম্প্রতি শতাধিক রোহিঙ্গা সীমান্তে পেরিয়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। আরও হতা হয়ে দেখি কিছুদিনের মধ্যে শতাধিক রোহিঙ্গা অল বাংলাদেশ এমলের মধ্যে ঠিকানা লইয়ে বলে জানা গিয়ে বলে হইয়ে যুদ্ধের বাহানায় মিয়ানমার আরও রোহিঙ্গাকে বাংলাদেশে বিতাড়িত করার অপচেষ্টা করছে এমন অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যুগান্তরকে বলেন, যুদ্ধর বাহানা লইয়ে বর্মা সরকার আরও রোহিঙ্গা অলরে বাংলাদেশের মধ্যে দৌড়াই বললা এন্ডিল্লা নাপাক খুশিশল ঘরের বেলি হইয়ারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জিবা আছে ইবাইয়ে যুগান্তরে হতা হয়ে দেখি মিয়ানমারের অভ্যন্তরে যা হচ্ছে সে ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি। বর্মার ভিতরে যা কিছু ওর এ ব্যাপারে আমরা খবর রাখির বলে হইয়ে নতুন করে একজন রোহিঙ্গাও যেন বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য বাংলাদেশ বর্ডার গার্ড, বিজেপি, কোস্টগার্ড সহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নইয়া করে যেন অনজ্ঞ রোহিঙ্গাইও বাংলাদেশের ভিতরে গলি নেওয়ারে ইয়ানাল্লা বেলি বিজিবির যে কোস্টগার্ডর যে মোতালেকা ডিপার্টমেন্ট অল আছে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট অল আছে, তো ইমব্যাকগুণরে বেশি হরা হুকুম দেওয়া গিয়ে বেশি শক্তির সাথে হুকুম দেওয়া গিয়ে বলে হইয়ে আমরা আর কোনো রোহিঙ্গাকে দেশে ঢুকতে দেব না, আরও রোহিঙ্গার বোঝা বহন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নইয়াগরি আর হনো রোহিঙ্গা অলরে দেশত বাংলাদেশত গলিত দিয়া নাযাইব, আর হনো রোহিঙ্গার পূজা বাংলাদেশর হান্দত লন সম্ভব নবেলি হইয়ে এহতা হইয়ে দেখি সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। যত ধরনের ব্যবস্থা লওয়া পরে পদক্ষেপ লওয়া পরে রোহিঙ্গা অলরে ঠেকাই বললা একদিন তোলা যাবে বলে হইয়ে নাজরি নাজিয়ার খবর এদূর দেশ বিদেশ টিভিরে দিয়ান দিয়ে রে শূন্য দিয়ানুল্লাহ শুকরিয়া। আবারও এন্ডিল্লাহনও তাজা খবর লইয়া ওনার সামনে আসে তখন পর্যন্ত এজাজত চাই। আয়নর ভাই ইলিয়াস হানিফ নাদবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم: من دل على خير فله مثل أجر فاعله. رواه مسلم.